বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। জামায়াতের সঙ্গ ত্যাগ করায় চরমোনাই পীরকে অভিনন্দন হেফাজত আমিরের। বিএনপির আরেক নেতা সুখবর পেলেন। মাইলস্টোন বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস তারেক রহমানের। তারেক রহমান সিলেট যাচ্ছেন রাতে, অংশ নেবেন যেসব কর্মসূচিতে। জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে বিএনপিকে ধ্বংসের চেষ্টা করা হয়েছিল, খন্দকার মোশাররফ। জামায়াতের সঙ্গ ত্যাগ করায় চরমোনাই পীরকে অভিনন্দন হেফাজত আমিরের। নির্বাচনের আগেই আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদা বিরোধী মওদুদিবাদী জামায়াতের জোট থেকে নিজেদেরকে সরিয়ে নেওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন হেফাজতের ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। এমন সিদ্ধান্তকে সঠিক ও সাহসী পদক্ষেপ উল্লেখ করে চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম ও সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম সহ দলটির শীর্ষ নেতাদের আন্তরিক মুবারকবাদ জানিয়েছেন তিনি। বুধবার ২১ জানুয়ারি দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজত আমির এ অভিনন্দন জানান। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী মৌলানা আব্দুল খালেক। বিবৃতিতে মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, আমরা হেফাজতের পক্ষ থেকে ৫ অগস্ট পরিবর্তিত বাংলাদেশে সহি আকিদায় বিশ্বাসী ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্য গড়ার লক্ষ্যে পরামর্শ দিয়েছি। মওদুদিবাদী জামায়াতকে বাদ দিয়ে অন্যদের এক হওয়ার আহ্বান করেছি। বাতিলপন্থীদের কারও সঙ্গে জোট না করতে সতর্ক করেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ সঠিক রাজনৈতিক পথ চলা তৈরি করতে পারায় বিশেষ ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, রাজনীতির ময়দানে ইসলামী হকপন্থীদের সঠিক পথ চলা খুবই প্রয়োজনীয় ছিল। ইসলামপন্থী রাজনীতিকদের জন্য এই পথ চলা আগামীতে ভালো অবস্থা তৈরি করবে ইনশাআল্লাহ। হেফাজত আমির আরও বলেন, জামায়াতের সঙ্গে থাকার কারণে এদেশের ইসলাম পন্থার বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। পীর সাহেব চরমোনাইয়ের সঠিক পথ চলার সিদ্ধান্ত সেই ক্ষতির পথ অনেকটাই বন্ধ করবে বলেই আমি মনে করি ইনশাআল্লাহ। এই সঠিক পদক্ষেপ নিতে পারায় ইসলামী আন্দোলনকে বিশেষভাবে মুবারকবাদ জানাই এবং হকপন্থী দাবিদার অন্য ইসলামী রাজনৈতিক দলগুলোকে মওদুদিবাদী জোট ত্যাগ করার জন্য আহ্বান জানাচ্ছি। হেফাজত একটি অরাজনৈতিক দ্বীনী সংগঠন এমনটা দাবি করে মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, এই সংগঠন কাউকে ক্ষমতায় বসানো বা কাউকে ক্ষমতা থেকে সরানোর জন্য কাজ করে না। তবে আমরা ক্ষমতায় যেই আসুক তাদের সবাইকে বলবো তারা যেন ইসলাম বিরোধী কোনো আইন প্রণয়ন না করে। আর দেশবাসীকে বলবো যারা নবীদের নিষ্পাপ ও সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মনে করে না তাদের থেকে নিজেদের ঈমান আকিদাকে রক্ষা করার পূর্ণ চেষ্টা করবেন। বিএনপির আরেক নেতা সুখবর পেলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত আরও এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার ২০ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য নারায়ণগঞ্জ জেলাধীন ফতুল্লা থানার সাবেক সিনিয়র সহসভাপতি মনিরুল আলম সেন্টুকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হল। মাইলস্টোন বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস তারেক রহমানের। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান বিএনপির তারেক রহমান। তিনি জানান, আহতদের উন্নত চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ করবেন। বুধবার দুপুর 12:30টায় গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে পৌঁছলে সেখানে আগে থেকেই অপেক্ষমান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তারেক রহমান।
গাড়ি থেকে নেমে তিনি সরাসরি স্বজনদের কাছে যান এবং তাদের দুর্দশার কথা শোনেন। সাক্ষাৎকালে হতাহত শিশুদের পরিবারের পক্ষ থেকে তারেক রহমানের হাতে বিভিন্ন দাবি দেওয়া সংবলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। তারেক রহমান গভীর মনোযোগ দিয়ে প্রত্যেকের কথা শোনেন এবং শোকার্ত পরিবারগুলোকে ধৈর্য ধরার পরামর্শ দেন। এমনকি নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে ক্ষতিগ্রস্তদের দাবি দাওয়া পূরণে কাজ করবে এমন অঙ্গীকারও করেছেন তিনি। উল্লেখ্য, গত ২১ জুলাই উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ৩৫ জন নিহত হয় এবং বহু শিক্ষার্থী আহত হয়। তারেক রহমান সিলেট যাচ্ছেন রাতে, অংশ নেবেন যেসব কর্মসূচিতে। আগামীকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের মধ্যে দিয়ে এই প্রচারণার সূচনা হবে। আজ রাতে তিনি বিমানযোগে সিলেট পৌঁছবেন এবং গভীর রাতে হজরত শাহজালাল রহয়ের মাজার জিয়ারত করবেন। বুধবার ২১শে জানুয়ারি সকালে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা ড মাহাদি আমিন। তিনি বলেন, আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। নির্বাচনী প্রচারণা উপলক্ষে আজ রাত ১২টা ১ ঢাকার লেক শোর হোটেলে দলের নির্বাচনী থিম সং উন্মোচন করা হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। সিলেটের জনসভা শেষ করে তারেক রহমান সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। যাত্রাপথে তিনি মৌলভীবাজারের শেরপুর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কিশোরগঞ্জের ভৈরব, নরসিংদী এবং নারায়ণগঞ্জের ২৫০০ বা রূপগঞ্জে নির্বাচনী পথসভা ও সমাবেশে অংশ নেবেন। বিএনপি চেয়ারম্যানের এই সফরে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী ও শীর্ষ নেতাদের সফরসঙ্গী করা হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে চিঠির মাধ্যমে এই কর্মসূচির বিষয়ে অবহিত করা হয়েছে। মাহাদি আমিন জানান, এর আগে নির্বাচন কমিশনের অনুরোধকে সম্মান জানিয়ে জনসমাগম এড়াতে তারেক রহমান তার বেশ কিছু ব্যক্তিগত ও ধর্মীয় সফর বাতিল করেছিলেন। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন ১২ই ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দল সহনশীলতা প্রদর্শন করবে এবং আচরণবিধি মেনে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সচেষ্ট হবে। জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে বিএনপিকে ধ্বংসের চেষ্টা করা হয়েছিল, খন্দকার মোশাররফ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পরিকল্পিতভাবে হত্যার মাধ্যমে বিএনপিকে ধ্বংসের চেষ্টা করা হয়েছিল। তারা বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু বেগম জিয়া তাদের চেষ্টাকে ব্যর্থ করে বাংলাদেশে বিএনপিকে সুপ্রতিষ্ঠিত করে গেছেন। বিএনপিকে জনগণের দলে পরিণত করেছেন। বিএনপি শুধু রাজনৈতিক দল না, বিএনপি এদেশের মানুষের আস্থার ঠিকানা। মঙ্গলবার ২০ জানুয়ারি সন্ধ্যায় কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড খন্দকার